এটা সারদার না? हाँ শেষ হয়ে গেল। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। কি আবার বাড়ির হুজুররা কই? হ্যাঁ, ও আচ্ছা, বসো। আচ্ছা, যে কথাটা আবার একটু রিপিট করি আমি, আমার কাজ হলো রিপিট করা। রিপিটেশন ইজ দ্য মাদার অফ স্টাডি। পুনরাবৃত্তি। আপনি আসেন আপনার জায়গায়, ওই যে ছেড়ে দেন মেহমানদেরকে। হ্যাঁ, গুড। তো রিপিটেশন, পুনরাবৃত্তি অধ্যয়নের মাতা। পুনরাবৃত্তি অধ্যয়নের মাতা। তো এই কথাটা আমরা সকলে একটু নেই যে কোরআন শব্দটি ইটসেলফ হোল্ড করে যে মানে যে যেটা বারবার পঠিতব্য, বারবার পড়তে হবে, যেই বইটা তার নাম কোরআন। তো এখন আমরা সেখানে কিছু বিশেষ ব্যাপার খুঁজে পেয়েছি, যেই ব্যাপারগুলোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, এবং এই সম্পর্কগুলো না থাকার কারণ হলো ধর্মচর্চা। আমরা ছোটবেলা থেকে ধর্মচর্চা বলতে, ঈমান বলতে যা বুঝি, যা আমাদেরকে বোঝানো হয়েছে, আমল বলতে যা আমাদেরকে বোঝানো হয়েছে, ওগুলো না ঈমান না আমল। কোরআন পড়ে দেখি ওটা না বিশ্বাস, না ওটা কর্ম। তো বিশ্বাসও নয়, কর্মও নয়। আচ্ছা, কোরআন এমন একটা ভয়ঙ্কর কথা আমাদেরকে শুনিয়েছে যে আমরা রীতিমতো কেঁপে উঠেছি। অর্থাৎ রাসূলকে বলছেন, মা কুন্তা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান। ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। তো আমরা একেবারে সেই সাত আকাশ থেকে পাতালে পড়ে গেলাম না, যে কিতাব না জানলে নাকি ঈমানই জানা হয় না। তো আমরা এত পুরুষ যাবৎ জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, মুখে একবার আবৃত্তি করবেন, তারপর ওটা মনে মনে আপনি চিন্তা করবেন, বাস আপনার ঈমান হয়ে গেছে। এরপরে গরু মাংস খাওয়া সহ ইত্যাদি কিছু আচার আচরণ আমাদেরকে যেটা দেওয়া হয়, আমরা মুসলমান ভাবতে শুরু করি, বা ওটাই ভাবি আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু এখানে আমাদের এই ক্লাসে বিশেষ করে যেটা কোথাও আলোচিত হয় না, সারা পৃথিবীর কোনো ইসলামী জগতে, কোনো জ্ঞান গবেষণার স্কুলে, কোনো বড় বড় স্কলার হোক, বড় বড় চিন্তাবিদ হোক, কোথাও আল্লাহর খেলাফতের বিষয়টা উচ্চকিত হয় না। অর্থাৎ মানুষের পরিচয়, মানুষ আল্লাহর খলিফা। এই যে কথার সূচনা, এই যেখান থেকে শুরু, সেইখানে খলিফা মানে প্রতিনিধি, স্বয়ং সৃষ্টিকর্তা। এই জগৎটাকে যিনি সৃষ্টি করেছেন, জগৎটাকে যিনি লালন পালন করছেন, যিনি চালাচ্ছেন, তাই না? এর মধ্যে যত সৃষ্টি আছে সব কিছু মিলে এই জগৎটা যে নিরবচ্ছিন্নভাবে চালাচ্ছেন, যিনি করছেন তিনি আল্লাহ। তিনি একমাত্র মান্য, তিনি এর সৃষ্টিকর্তা, তিনি এর মেনটেইনার, তাই না? তিনি এর নার্সারার, লালন পালনকারী, এবং আমাদেরকে বলেছে তাকে মানতে। এবং যিনি আমাদেরকে এই পাঠ্য দিয়েছেন, তিনি প্রথম পড়ায় বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক। পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। এটার একটা স্থূল দিক এরকম হতে পারে, যেমন আমরা মোনাজাতে আমরা বলি আমাদেরকে, রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
তাই না, যে প্রভু তুমি করুণা করো এদের দুজনকে, যেভাবে শৈশবে এরা আমাকে লালন পালন করেছে। তাহলে আমরা জানি পিতামাতা আমাদেরকে জন্ম দেন এবং লালন পালন করেন, তো ঠিক সেরকম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং লালন পালন করছেন। বিশ্বাসের এই ধারাটা, বিশ্বাসের এই অবস্থানে যেহেতু আমরা নেই, সেহেতু আমাদের যে প্রতি মুহূর্তের যে বেঁচে থাকাটা, এই বেঁচে থাকার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক আমরা খুঁজে পাই না। বুঝে না, অসুস্থ মানুষ বেশি কথা বলাবা না, কিন্তু অল্পতে অল্পতে বুঝে নিতে হবে। আমাদের দৈনন্দিন যে মেনটেনেন্স, খেয়াল করো, একটা গাড়ি, যে কোনো একটা যন্ত্র, তার একটা মেনটেনেন্স আছে কি না? তাকে ধোয়া মোছা, ইঞ্জিন সাফ করা, মেশিনারি সব ঠিক করে চেক করা আছে কি না? যে কোনো গরুরও একটা মেনটেনেন্স আছে। গরু গোসল করিয়েছো ডাক্তার? হ্যাঁ, গুড, তাহলে তো বাংলার ছেলে তুমি। এই খড়কুটো দিয়ে ডলে গরু গোসল করা, তো এই যে ব্যাপারগুলো মেনটেনেন্স, আমাদেরও একটা মেনটেনেন্স আছে। আমরা যে বেঁচে আছি, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের হজম প্রক্রিয়া চলছে, ব্লাড সার্কুলেশন চলছে, মগজের কাজকর্ম চলছে, এই যে চলছে, এইটা একজনায় চালাচ্ছেন বলে চলছে, এমনিতে চলছে না। বলতে পারলাম কথাটা? তো এই কথাটার সঙ্গে একটা সম্যক পরিচয় যদি আমাদের না ঘটে, তাহলে এই কোরআন পড়া বেকার, কদিন পরে ভুলে যাব। এটা আমাকে 24 ঘন্টা প্রেরণাদায়ক হবে না, সব সময় এর সাথে সম্পর্ক রাখতে ইচ্ছে হবে না। তো এই কোরআনের সাথে আমার যে ভাইস ভার্সা, যে সম্পর্কটা যেভাবে হওয়া উচিত, কারণ আল্লাহ তো বলে ছেড়ে দিয়েছেন, নাহদি বিহি মান্নাসা, আমরা পরিচালিত করি এটা দিয়ে যাকে আমরা ইচ্ছে করি। কথাটা খেয়াল করো তো, আল্লাহ আমাদেরকে পরিচালিত করেন, কিন্তু সেটাও দেখিয়ে দিয়েছেন পরিচালিত করেন কি দিয়ে? কিতাব দিয়ে। এখন সেই কিতাবের সাথে ধর্মীয় সম্প্রদায়ের কোনো সম্পর্ক নাই। আবার ধর্মীয় গুরুরা তারা আমাদেরকে শেখায় কিতাবের সাথে, কিতাব পড়তে গেলে তুমি গোমরাহ হয়ে যাবা, পথভ্রষ্ট হয়ে যাবা। তো যায় কাহা, আমরা যাব কোথায় এখন? তো এখন ঠিকানা তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এখন আর আমাদের পথ হারাবার ভয় আর নাই। তো এই যে নাই, এখন আমরা একটা জিনিসকে যেমন দেখো, আমরা কাছে থেকে বুঝে নেওয়ার চেষ্টা করছি ঈমান শব্দটির আসল বাস্তবতা। যেমন কোরআন বলছে যে লা তাদরি মা আল কিতাব ওলা আল ঈমান, তুমি ছিলে না এমন যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কি। তাহলে কিতাব না জানলে ঈমান জানা যায় না। তাই ঈমান সবার আগে, আনার আগে জানার দরকার। কি বলেছি বলো? তোমার চেহারা বদলানো কেন? এরকম শুধু, নাকি ভেতরে আবার অন্য কিছু আছে? রেগে মেগে ফেটে পড়তেছো তো কেন? আচ্ছা, তাহলে এখন বোঝো জিনিসটা। তাহলে ঈমান আনার আগে জানার প্রয়োজন, এটা কোরআন বলছে। হ্যাঁ, জানা প্রয়োজন। হ্যাঁ, কথাটা একটু খেয়াল করো। তো কোরআন পড়ে যে সমস্ত মণিমুক্তা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা করব কি যদি ব্যবহারে না আনতে পারি? আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ ছাড়া মাবুদ নাই, মোহাম্মদ আল্লাহ রসুল, তোমার ঈমান হয়ে গেছে। এখন আমরা এই যে 1 থেকে 150 কোটি মানুষ, এদের মধ্যে কোনো ঈমান আমলের কোনো চেতনা, আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক, এদের কিছু আচার অনুষ্ঠান আছে, নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, শবে বরাত পালন করে, রোজা পালন করে, এই কিছু আচার অনুষ্ঠান। হিন্দুরাও যেমন কিছু আচার অনুষ্ঠান করে, খ্রিস্টানরাও আচার অনুষ্ঠান করে। এই আচার ভিত্তিক একটা ধর্ম এই ইসলাম ধর্ম। এখন কোরআন যদি তোমাকে এই কথাটা জানিয়ে দেয় যে না, আসলে যা করছো এর কিছুই আসলে নয়, তাহলে আমরা তো বাধ্য হচ্ছি নতুন করে সব চিন্তার কোর্সকে বদলাতে। আর যদি না বদলাই, তাহলে আমরা কোরআন জানার জন্য পড়ি না, পড়ার জন্য পড়ি, যেটা আমাদের ধর্ম চালু করে দিয়েছে। এখন জানার যখন উপায়ও আল্লাহ দিয়েছেন, তোমাদেরই এক ভাইকে এই আরবি ভাষা তিনি শিখিয়েছেন, তাই না? সে যখন পড়ে তোমরা নিজেরা স্বীকৃতি দাও যে এটা তুমি বলো না, আমরা কোরআনই শুনি, বলো কি না, তো তাহলে আর বাকি থাকলো কি? আর এখানে কোনো লেনদেনও নাই। তাহলে তোমাদেরকে আল্লাহ দিতে কম কি দিয়েছেন? তো এখন যদি সেটার যথাযথ ব্যবহার না করা হয়, তাহলে বুবু কি হবে? অকৃতজ্ঞতা। আর অকৃতজ্ঞের কোনো ক্ষমা আল্লাহর দুয়ারে নাই। দেখো, স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফত, স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব, এই আত্মসম্মান বোধ যদি ভেতরে না থাকে, ভেতরে না আসে, তাহলে এই কোরআন পড়া বেকার। আত্মপরিচয় আগে জানো, হ্যাঁ, আত্মপরিচয় আগে জানো, সেইভাবে আগে মনকে তৈরি করো। যেমন ওই মোদিজির ডায়লগ, हमने पहले मन को बनाया फिर हमने काम शुरू किया। আগে মন তৈরি করেছি, তারপর কাজে হাত দিয়েছি। একটু লক্ষ্য করি আমরা তো, এই গয়রহ গরু ছাগলের মতোই যে জীবনযাপন করছি, এই জীবন আল্লাহর খলিফাদের জীবন নয়। এই আত্মসম্মান বোধটা নিজের ভেতরে আনো। স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধিত্ব করার জন্য বস্তু জগতে। কোথায় বাবু? বস্তু জগতে। এই মোবাইল আল্লাহ বানায় না, কিন্তু যা দিয়ে মোবাইল বানানো হয় তা আবার মানুষ বানায় না। বলো, এই ফ্যান, ইলেকট্রিসিটি, এই এসি, এগুলো কিছুই আল্লাহ বানাননি। কে বানিয়েছে? মানুষ। কিন্তু এগুলো যা দিয়ে বানানো হয়েছে সেগুলো কি মানুষ বানাতে পারে? পারে না। এই হলো খেলাফত। এই হলো খেলাফত। এখন সেই পরিচয়টা তো ধর্মীয় সম্প্রদায় আমাদেরকে সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। কথাটা বোঝো। এখন আমি 2 বার চেষ্টা করেছি, শয়তান যে শব্দটি কোরআনে আছে, শয়তান কি, কেন, কি জন্যে সে আমাদের বিরোধিতা করে, কোথায় সে আছে, সে দৃশ্য না অদৃশ্য, এর সব কথা 2টি দীর্ঘ ধারাবাহিক করেছি আমরা। একটা হলো মানবতার মহাযুদ্ধ, আর একটা হলো আদম ইবলিস কাহিনী। তো করে চেষ্টা করেছি তোমাদেরকে জানাতে যে দেখো, অহর্নিশি যেমন আল্লাহ আমাদেরকে লালন পালন করছেন, তেমনি অহর্নিশি একটা শত্রু ফাঁক খুঁজছে আমাদের জীবনটাকে ব্যর্থ করে দিতে। কারো ভাবনারেও নাই এটা। ভুলেও কখনো এরকম ভাবি না যে আমার এরকম অদৃশ্য এক শক্তি আছে, অদৃশ্য এক শত্রু আছে, যে কোনোভাবে
আমার কাছ থেকে একটা করে মুহূর্ত কেড়ে নিতে পারলেও তার লাভ। আমার জীবনে কিছু আল্লাহ আমাকে কি একটা পুঁজি দিয়েছেন, কি সেটা? একটা সময়, একটা আয়ুষ্কাল, একটা সময়। আমি এতদিন বাঁচব, এর মধ্যে আমার করণীয়গুলো করে আমাকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে। এখন সেই সময়ের যদি কিছুটা সে নিয়ে নেয়, কারণ আমাদের ক্ষেত্রে কিছুটা কেন, আমাদের ক্ষেত্রে তো সবটাই। তাহলে সেই শূন্য হাতে গিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? বলো, দাঁড়াতে তো হচ্ছে, অঙ্গীকার করে এসেছি এবং বলেও দিয়েছেন যে এমন হবে না তো যে আবার যেদিন সে সামনে দাঁড়াবে সেদিন বলবে আমি ব্যাপারটা তো জানতামই না। কি আলাউদ্দিন বলো তো, আমি যে একটা অঙ্গীকারে বাধা, আমি যে একটা অঙ্গীকার দেওয়া, একটি সচেতন অস্তিত্ব, আমি কথা দিয়ে এসেছি, সে কথাই কারো মনে আছে? আছে? অনেস্টলি বলো, নেই। কেন নেই? কারণ সেই কথার যে দলিল এই কোরআন, এটা অঙ্গীকার নামা, এই দলিলে অঙ্গীকারের কথাটা লেখা আছে। আর ধর্মগুরুরা এই অঙ্গীকারের সাথে কোনোভাবে যেন আমাদের সম্পর্ক না হয় তার ভয়ে দাঁড়িয়ে আছে। এখন এরাই যে শয়তান, এ কথা কে বলে? এই যে দাড়ি টুপিওয়ালা ধর্মীয় কতগুলো, এই ধর্মীয় ড্রেস কোডের আবিষ্কার করেছে ইহুদিরা। যে ধর্মীয় সম্প্রদায় একটা আলাদা রাক্ষসের মতো ছবি হবে তার, সেখান থেকে নিয়েছি খ্রিস্টানরা, সেখান থেকে নিয়েছি আমরা। মানুষের আবার আলাদা পোশাক হবে কেন? পোশাক দিয়ে একটা শ্রেণীকে কেন চেনা যাবে? যারা আল্লাহর কথা বলে তাদের কাপড় চোপড় আলাদা হতে হবে, চেহারা আলাদা হতে হবে, যেন দেখলেই মানুষ ভয় পায়, যেন এরকম আমি হব না। এমন একটা চেহারা বানিয়ে রাখে যে যে মানুষটা তার সামনে আসে, বাপ রে বাপ, আর যাই হোক এইরকম আমি হব না। তো এই জন্যে আমরা একটা সিরিজ করেছিলাম, ঈমান, ইয়াকিন, তসদিক, বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস, বিশ্বাসকে সত্য প্রমাণ করা। তো সেই সত্য প্রমাণ করার শব্দের যে তোমার ধারাবাহিক, তার মধ্যে আমরা আছি। কালকে আমরা শেষ করেছি সূরা আল ইমরানের 3 নম্বর আয়াত, আজকে 39। মানে কথাটা খেয়াল করো, বিশ্বাসের ব্যাপারটা যেহেতু অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করা, সেটা তোমার মধ্যে নিশ্চিত কিনা, তুমি সে ব্যাপারে নিশ্চিত কিনা। আর দ্বিতীয়ত, তোমাকে যদি সেটা প্রমাণ করতে বলা হয়, তুমি সেটা প্রমাণ করতে পারবা কিনা। যেমন আল্লাহ একটা আয়াতে বলেছেন, আমি যদি এদেরকে বলতাম যে নিজেদেরকে হত্যা করো আর বাড়িঘর ছেড়ে চলে যাও, খুব সামান্য লোক ছাড়া কেউ করতো না এটা। কিন্তু কোরআনে তো বড় একটা ঘটনা হলো হিজরত। আল্লাহ বলেছেন ঘরবাড়ি ছেড়ে চলে যাও, তারা বসতি ত্যাগ করে চলে গেছে। তুমি পারবা? আমি পারবো। একটু খেয়াল করি কি পড়ছি আমরা। ইসলামের ইতিহাসে, কোরআনের ইতিহাসে হিজরত ইজ এ মাস্ট। ইউ হ্যাভ টু লিভ ইউর পাস্ট লাইফ। তোমার অতীত জীবনকে তোমাকে বিসর্জন দিতে হবে। এটা নতুন জীবনের কাহিনী। এবং এই যে এখানে একটা এই যে 4তলা বিল্ডিং ছিল 10 ইঞ্চি ওয়ালের, সেটা ভেঙে এখন 11তলা বিল্ডিং বানিয়েছে। একটা ইটের কণা পর্যন্ত নিচে রাখা যায়নি নতুন বিল্ডিংয়ের ভিত্তি স্থাপনের জন্য।
তো কিভাবে খুঁড়ে খুঁড়ে তুলতে হয়েছে সেই পুরনো ইটগুলো। তো আমরা যে কোনোভাবে আমাদের ভিতরে সেই পুরনো স্ট্রাকচারটা দেখা যায়। ধর্মকথা আসলে, আল্লাহর কথা আসলে, কোরআনের কথা আসলে আমাদের ভিতরে সেই পুরনো চর্চাটা, পুরনো ব্যাপারটা একটু দৃশ্যমান হয়। খেয়াল করে দেখো। এবং এটাই তোমাদেরকে বারবার করে স্মরণ করিয়ে দেই যে পুরনো একটা ইটের কণা থাকলেও নতুন বিল্ডিং এখানে হবে না, হবেই না। তো নিজেকে নতুন করে রচনা করতে হলে, কারণ রচনা করা খুব সোজা। কেন? তোমাকে আল্লাহ শুধু পরিষ্কার একটি জিনিস দেখতে চান যে তুমি পরিষ্কার হয়ে এসেছো, তারপর তো বানাবে না আল্লাহ, তুমি তো না। তারপর তুমি খালি নিজেকে পরিষ্কার করে এনে এই মেশিনের মধ্যে ফেলে দিচ্ছ। যেমন ওই যে হলুদ মরিচ সব একটা কেমন যেন একটা ইসের মধ্যে দিয়ে দেয়, ওটা গুঁড়া হয়ে আবার বেরিয়ে আসে, অন্য কিছু হয়ে বেরিয়ে আসে। তো তোমাকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া এই পর্যন্ত তোমার কাজ, এরপর তো আর তোমার কাজ না। তো আলহামদুলিল্লাহ, সূরা আল ইমরানের আয়াত আচ্ছা, জাকারিয়ার প্রসঙ্গটা এখানে এসেছে। লক্ষ্য করি খুব সুন্দর একটা চ্যাপ্টার আমাদের সামনে আসছে। 35 থেকে যাব। আচ্ছা, আমরা বরঞ্চ যাব 33 থেকে। পুরনো পড়াগুলো স্মরণও হবে, কথাগুলোও মনে আসবে। ইন্না আল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহান, কার্যত আল্লাহ বাছাই করে মনোনীত করেছেন আদম এবং নূহকে, ওয়া আলা ইব্রাহিম, এবং পরিবার ইব্রাহিমের, ওয়া আলা ইমরান, এবং পরিবার ইমরানের, আলাল আলামিন, জগৎবাসীর বিপরীতে। এই কথাটা একটু বুঝে নাও। এই যে কোরআনের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো আলোচনা হতে পারিনি, আল্লাহ তাআলা আমাদেরকে তো জগৎবাসীর বিপরীতে, যেমন আমি এখন তোমাদের বিপরীতে কথা বলছি, আমার এই বলা কথাগুলো তোমাদের চরিত্র, চিন্তা, চেতনা সব কিছুর বিরুদ্ধে। নবুয়ত রেসালাত সবসময় চলমান মানুষের প্রবণতার বিরুদ্ধে, স্রোতের বিরুদ্ধে। এটা বুঝতে পারা যায় কিনা? তো আলাল আলামিন মানে জগৎবাসীর মাথার উপরে না, জগৎবাসীর বিপরীতে, মোকাবেলায়। যুররিয়াতান বাদুহা মিন বাদ, হ্যাঁ, সন্তান এদের একে অন্যের। যুররিয়াতান বাদুহা মিন বাদ, এরা সন্তান একে অপর থেকে। আল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ সব শোনেন, তিনি জানেন সব। ইয ক্বালাত ইমরাতু ইমরান, মানে আমরা এই সকালবেলা যে আলোচনাটার ভূমিকাটা আমরা করলাম, দেখো কিভাবে গোছানো একটা জিনিস আমরা পাই। যখন বলল ইমরানের স্ত্রী, ইন্নি নাযারতু লাকা মা ফি বাতনি, আমি মান্যত করলাম তোমাকে দেব বলে যা আছে আমার পেটের মধ্যে। মারিয়ামের বউ
বলল যে আমার পেটে যা আছে আমি তোমাকে দেব, তোমাকে তোমার জন্য মান্যত করেছি। মুহাররারান, সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ মাতৃত্বের কোনো দাবি তার কাছে থাকবে না। একটু আগে কিন্তু হিজরতের কথা বলেছি। মানে চলমান জীবন যেটা, সেখানে দাঁড়িয়ে থাকলে জীবনে কোনোদিন কোরআন তোমাকে স্পর্শ করবে না। তোমাদেরকে এই ভয়ঙ্কর কথাগুলো কেউ বলবে না দাদা ভাই। আমাদের প্রচলিত ওয়াজ নসিহত এখানে সেখানে কোথাও নাই এই কথাগুলো। ওঠো, হ্যাঁ, দেখো তো মহদুল্লাহ ভাইকে বসতে দাও, তুমি পেছনে যাও। না, তাহলে ইদ কালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নজরতু লাকা মাফি বতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। এই যে ওয়ার্ডগুলো, কোরআনের শব্দগুলো শেখারও একটা মহা সুযোগ তোমাদের সামনে যাচ্ছে। আরবি ভাষার যে অ্যাপ্রোচটা, আরবি ভাষা বলার যে ধরনটা, তোমরা যদি আমাকে একটু অনুসরণ করো, তোমরা দেখবা যে তোমরাও বলার সঙ্গে সঙ্গে বুঝতে পারছো কি বলছি। ফা তাকাব্বাল মিন্নি, অতএব গ্রহণ করো তুমি এটা আমার কাছ থেকে, আমি যে তোমাকে দিলাম তুমি এটা গ্রহণ করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো সে যে সব শোনে, যে সব জানে। ফালাম্মা ওয়াদাত হা, অতঃপর যখন সে জন্ম দিল তাকে, কালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। তখন সেই ইমরানের স্ত্রী বলল, প্রভু আমি তো জন্ম দিলাম ওকে এক নারী, একটি মেয়ে। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, সকলে আঙ্গুল দিয়ে ধরে জায়গাটা একটু শনাক্ত করবে। ওয়া আল্লাহ আলামু বিমা ওয়াদাআত, আর আল্লাহ তার চাইতেও ভালো জানতেন তার ব্যাপারে কি সে জন্ম দিয়েছে। ওয়া আল্লাহ আলামু, এবং আল্লাহ তার চাইতেও ভালো জানতেন, কথা বুঝছো, বিমা ওয়াদাত, সেই ব্যাপারে যা সে জন্ম দিয়েছে, প্রসব করেছে, ভূমিষ্ঠ করেছে। এইবার আল্লাহ একটা মন্তব্য করছেন, কোরআনের আয়াতের মধ্যে বিভাজনগুলো সকলের চোখে পড়ে না। ওয়া লাইসা আয-যাকারু কা আল উনসা, আদৌ নেই কোনো পুরুষ এই মেয়েটির মতো, এই মেয়েটির মতো। এখন এই কথাটা কে বলতে পারে? কোরআন যে আল্লাহর কথা, এইটা কোরআনের আয়াতে আয়াতে বিভিন্নভাবে এটা দেখা যায়। এইভাবে উল্টো পাল্টা কথা বলছে, অথচ কি অদ্ভুত সামঞ্জস্যতার মধ্যে। এটা যে মানুষের রচনা নয় তার হাজারো প্রমাণ প্রত্যেকটা আয়াতে আছে। মাঝখান দিয়ে একটা কথা বলে দিল, ওয়ালাইসা যাকারু কা আল উনসা, আদৌ নেই কোনো পুরুষ এই মেয়েটির মতো। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, এখন মারিয়ামের বাবা বলছে তাহলে আমি ওর নাম রাখলাম মারিয়াম। ওয়া ইন্নী উইযুহা, এবং আমি আশ্রয় দিলাম ওকে। ইন্নী উইযুহা, আমি আশ্রয় দিলাম ওকে, বিকা, তোমার,
ওয়া যুররিয়াতাহা, এবং সন্তানদেরকে তার মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। তাহলে মায়ের যা করার ছিল তা সে করেছে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন, তারপর গ্রহণ করলেন প্রতিপালক তার ওই ছোট্ট মেয়েটির, বেকাবুলিন হাসানিন, সুন্দরতম গ্রহণে, সুন্দরভাবে গ্রহণ করলেন। ওয়া আনবাতাহা, এবং গড়ে তুললেন তাকে, নাবাতান হাসানান, লালন পালন সুন্দর, অর্থাৎ সুন্দর লালন পালনে। এইবার একটু খেয়াল করার মতো ব্যাপার হলো যে লালন পালন তাহলে করছেন কে, গড়ে তুলছেন কে? এই মেয়েটিকে গড়ে তুলছেন আল্লাহ সর্বোত্তম লালন পালনে। লালিত পালিত আমরাও হয়েছি, লালিত পালিত আমরাও হয়েছি আমাদের ঘরে ঘরে, কিন্তু আমাদেরকে বলেননি আল্লাহ লালন পালন করেছেন। মারিয়ামের কথা বলছেন আল্লাহ লালন পালন করেছেন, এবং নাবাতান হাসানান, সর্বোত্তম লালন পালন। এবং আমরা কিন্তু এর আগে আমাদের সকলে যে লালন পালনের মাধ্যমে পশু চরিত্র বদলে দেওয়া যায় বলেছি না? তো মানুষকে আল্লাহ পাঠিয়েছেন কোথায়? পশু জগতে, আসফালা সাফিলিনে, পশু জগতে। তো পশুকে মানুষ হতে হয়, পরীক্ষাটা এই মানুষের। এই পশুটা নিজেকে নিজে মানুষ বানাবে, ফর্মুলা আল্লাহর, ব্যাস। তাহলে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া নাবাতাহা আনবাতাহা নাবাতান হাসানান ওয়া কাফফালাহা জাকারিয়া, এবং অভিভাবকত্বে দিলেন তাকে জাকারিয়াকে, তার অভিভাবকত্ব দিলেন জাকারিয়াকে। তিনি অন ডিউটি নবী, তখনকার অন ডিউটি নবী, আল্লাহর মনোনীত, আল্লাহর বার্তাবাহক। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব, যখনই প্রবেশ করত সামনে তার, যখনই আসতো সামনে তার জাকারিয়া মেহরাবের মধ্যে, সেই খাস কামরায় যেখানে সেই মেয়েটিকে রাখা হয়েছিল, ওয়াজাদা ইনদাহা রিজকান, পেয়ে যেত তার কাছ থেকে কোনো না কোনো একটি কথা। এটা মাহাদি খেয়াল করো, যারা রিসার্চার তারা খেয়াল করো। রিজকান, একজন নবীর রেজেক কি? আঙ্গুর বেদানা কলা মূলা নয়। একজন নবীর রেজেক হলো ওহী, নতুন কোনো বার্তা। একটু খেয়াল করো, যদি তোমাদের পক্ষে বোঝা সম্ভব হয় তাহলে। শিল্প বা সাহিত্য সম্পর্কে যদি ধারণা থেকে থাকে আপনাদের, লেখাপড়া সম্পর্কে যদি ধারণা থেকে থাকে আপনাদের, শতাব্দীর পর শতাব্দী চিন্তা ভাবনা, ফিলসফি বা দর্শন কিভাবে বদলায়, তাহলে একটা কথা খেয়াল করবেন, আজকে থেকে 50 বছর আগের মানুষকে আমি চিনি। তাদের স্বাভাবিক আচরণ আমি দেখতাম, বাবা মোরা ওটা বুঝি না, আর মোগো ওটা বোঝা লাগবে না।
কে? যারা আমার চেয়ে বয়সে ছোট তারা একটু খেয়াল করার, যারা বয়সে সমান তারাও খেয়াল করো। মানুষের একটা সময় ছিল তারা বুঝতে চাইতই না, আর এখন মানুষের অবস্থা এই হয়েছে কিছুই না বুঝে ছেড়ে দিতে রাজি না। বোঝো? তাহলে জাকারিয়ার কাহিনী আমরা যে পড়ছি, আমাদের থেকে আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন অবতীর্ণ হয়েছে, তারও ৫০০ বছর আগে ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আর মুসার মাঝখানে জাকারিয়া, অন্তত ২৫০০ বছর আগের কাহিনী আমরা পড়ছি। একটু খেয়াল করো, ২৫০০ বছরের একটা গল্পের প্লট আমরা পড়ছি। তখন সেখানে বলল, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা। এই ৩টি শব্দের সঙ্গে একটু পরিচিত হও। যেমন এখানে মেহরাবে যাইতো তখনই তাহার নিকট কিছু না কিছু খাদ্য বা পানীয় দ্রব্য দেখতে পাইত। জিজ্ঞাসা করিত, মারিয়াম ইহা তোমায় তুমি কোথায় পাইলে? হ্যাঁ, ওই যে রেজেক প্যাকেজ, ওখানে আহার্য। অথচ রিজকান এই শব্দটি বাংলা ভাষায়ও খাদ্য নয়। জীবিকা শব্দটির মানে খাদ্য নয়, সরাসরি জীবিকা খাদ্য যা দিয়ে উপার্জন করে সেটাকে জীবিকা বলে। যেমন তুমি ইঞ্জিনিয়ার, তোমার ইঞ্জিনিয়ারিংটা হলো তোমার জীবিকা। তুমি যে ব্যবসাটা করো এই ব্যবসাটা হলো তোমার জীবিকা। অর্থাৎ যে মানুষটা যা করে তার জীবিকা নির্বাহ করে ওইটা জীবিকা। তাহলে এখন জাকারিয়া যেহেতু আল্লাহর অন ডিউটি নবী, মারিয়ামের কাছে গেলে কিছু না কিছু একটা ইনফরমেশন পেয়ে যেত, নতুন কোনো কথা পেত। একটু লক্ষ্য যদি করি তাহলে আমরা বুঝতে পারব। যেমন দেখো, এই কোরআন নিয়ে একই আয়াত নিয়ে হয়তো দেখো আমি এমনভাবে বলি যেন মনে হয় যে এই কথা তোমরা জীবনেও কোনো দিন শোনোনি, এরকম মনে হয় না? তাহলে ওটা দ্যাট ইজ নিউ রেভেলেশন টু ইউ। ওটা তোমাদের প্রতি নতুন ওহী। একই বই ১৫০০ বছর যাবৎ পঠিত হচ্ছে, তারা কেউ এটা এর মধ্যে যে কোনো বোঝার কিছু আছে সেটাই গ্রাহ্য করলো না। তুমি বুঝতে চাইলে আর বুঝতে পারলে কেন? কি একদিন কি জানতা? এটা তো পড়া বোঝাই যায় না, গুনগুন করে তেলাওয়াত করো, অক্ষরে অক্ষরে ১০ নেকি। এই তো সমুদয় কিতাব তোমার। তাহলে তার কাছে গেলে জাকারিয়া একজন নবী হওয়া সত্ত্বেও এই যে মেয়েটিকে স্বয়ং আল্লাহ লালন পালন করছেন, গড়ে তুলছেন, তার কাছ থেকে কোনো না কোনো ইনফরমেশন পেত নবুয়ত সংক্রান্ত। তখন বলতো, হে পুচকে মেয়ে, তোমার কাছে এটা কোত্থেকে আসে? আমি শতায়ু বৃদ্ধ, সারা জীবন কোরআন বা তখনকার কোরআন তওরাত চর্চা করছি, তুমি এটা কোত্থেকে পাও? মরিয়ম বলতো, ইন্নাল্লাহ কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর কাছ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কার্যত আল্লাহ তিনি যে জীবিকা দেন সেখানে ১০০ বছর না ৮০০ বছর এই পার্থক্য হিসাব করেন না।
ওখানে কলামুলা দিয়া ওর মধ্যে ওটা ঠাসা এরকম নয়, বুঝতেছ? অর্থাৎ তোমার বয়স 100 আর আমার বয়স 800, এতে কিছু যায় আসে না। আল্লাহ যাকে দেবার তাকে দেন। আমরা দেখেছি ইউসুফকে আল্লাহ দিয়েছেন, ইব্রাহিমকে আল্লাহ দিয়েছেন, ওই 8 বছর বয়সী। এইবার দেখো, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, সেখানেই ডাকলো জাকারিয়া তার প্রতিপালককে। এইটা কি মারিয়ামের কাছে আঙ্গুর বেদানা দেখে, খাবার পানি দেখে, জানলে এত খাবার ওরে দিস, আমার একটা, হ্যাঁ আমার একটা বাচ্চা দাও এরকম, যারা এরকম খাবার দিবা। হ্যাঁ, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, সেখানেই ডাকলো জাকারিয়া তার প্রতিপালককে। কাল রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এখন খেয়াল করো, প্রভু দান করো আমাকে সন্তান এইরকম উৎকৃষ্ট একটি সন্তান। ইন্নাকা সামিউদ দুআ, আর তুমি তো প্রার্থনা শোনো। তুমি কে? যার কাছে প্রার্থনা করলে আমি কখনো ব্যর্থ হইনি। এটা সূরা মারিয়ামে আছে জাকারিয়ার প্রার্থনা, যে আমি কখনো তোমার কাছে প্রার্থনা করে ব্যর্থ হইনি, তাই না? মা কুনতু বিদুআইকা রাব্বি শাকিয়া, আমি তোমার কাছে প্রার্থনা করে কখনো ব্যর্থ হইনি। এই যে বান্দার সঙ্গে আল্লাহর যে সম্পর্কের দাবি, ফানাদাতহুল মালাইকা, নাদাতহু আল মালাইকা, আল মালাইকা, তখন ডাক দিল তাকে, অর্থাৎ জাকারিয়াকে, আল মালাইকা, ফেরেশতারা। ওয়াহুয়া কায়েমুন, যখন সে দাঁড়ানো ছিল, ইউসাল্লি ফিল মেহরাব, তার খাস কামরায় সে ওহী অনুশীলন করছিল। তার খাস কামরায়, তার প্রাইভেট কামরায় মেহরাব, ওহী অনুশীলন করছিল। তখন ফেরেশতারা বলল, আন্না আল্লাহ ইউবাশশিরুকা বে ইয়াহইয়া, হ্যাঁ এই ব্যাপারে যে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তোমাকে ইয়াহইয়ার। এবার সে শব্দ এলো, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, এইবার আসলো। এবার একটু আলহামদুলিল্লাহ খেয়াল করো, অর্থাৎ আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন, হ্যাঁ আল্লাহর কাছ থেকে আসা একটি কথার সত্যায়নকারী হিসেবে। ওয়া সাইয়্যিদান, এবং নেতা, ওয়া হাসুরান, কৃচ্ছতা সাধনকারী, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং নবী হবেন সংস্কারকের মধ্যে, মানে তিনি সমাজ সংস্কারক একজন নবী হবেন। এই যে পার্থক্যটা খেয়াল করো, জাকারিয়া কিন্তু সমাজের মধ্যে আল্লাহর কিতাবের চর্চা রাখছেন, ইউসুফের বাবা আল্লাহর কিতাবের চর্চা রেখেছেন, কিন্তু সংস্কারক তারা ছিলেন না। সংস্কারক ছিলেন ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র। এখানে জাকারিয়াও সংস্কারক ছিলেন না, সংস্কারক তার পুত্রকে আল্লাহ বানিয়েছেন। এগুলো কতগুলো টার্ম আছে কোরআনের, অদ্ভুত কিছু টার্ম, না বুঝতে পারলে ওই গয়রা হ। সংস্কারক আল্লাহ সবাইকে দিয়ে সংস্কার করেন না, নবী রাসূলদের মধ্যেও সকলকে দিয়ে এক কাজ করেন না। আমি তোমাদেরকে জিজ্ঞেস করি,
তোমরা তো ধর্ম কথা ছোটবেলা থেকে নানানভাবে শুনেছ, না। শোনোনি? ইউটিউব বলো, টেলিভিশন বলো, রেডিও বলো, ওয়াজ নসিহত বলো, আমাদের এখানে যে কথাগুলো আলোচনা হয় এই কথাগুলো কোথাও শুনেছো? তুমি বলো। আপনি সমস্যা এই চুপ, বলে দিল চুপ। সেটা সমস্যা বুঝছো কথাটা? তো এক একটা জায়গায় আল্লাহ তাআলা এক একটা কিছু দেন। সকলে যারা যা করছেন তারা ধর্মের কন্টিনিউশন রাখছেন, ধর্মের প্রবাহকে বজায় রাখছেন, ধর্মের চলমানতাকে বজায় রাখছেন। আর আমরা কি চেষ্টা করছি? ভাঙতে চেষ্টা করছি। পুরনো রেওয়াজকে ভাঙতে চেষ্টা করছি, পুরনো চিন্তাকে ভাঙতে চেষ্টা করছি। সেখানে যখন নতুন ইনফরমেশন জুড়ে দিচ্ছে, নতুন রেজেক যখন জুড়ে দিচ্ছে, তখন দেখছি যে সেট হচ্ছে। কি বলো? আমরা যখন ভেঙে চুড়ে নতুন একটা কিছু কোরআন থেকে নিয়ে লাগাচ্ছি, সেখানে দেখছি সেট হয়ে যাচ্ছে। সেখানে আমাদের মন দ্রোহ করে না, বিদ্রোহ করে না, আমাদের মন মানে মেনে নেয় এবং খুশি হয়, আনন্দিত হয়। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, এটা কোরআনী টার্ম। সত্যের সাথে একটি সত্য এসে যখন লাগে এবং সেটা যখন এক সত্য আর এক সত্যকে সত্যায়িত করে, রিপিট করতে পারবা কেউ? সাথে এসে লাগে এবং এক সপ্তাহ আর এক সত্যকে সত্যায়িত করে, তখন আনন্দ লাগে। এই আনন্দের যে ব্যাপারটা আমাদের অন্তর, এই অন্তরটা আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের দেহের মধ্যে একটা পার্টস। এটা আমার নিয়ন্ত্রণে না। মানুষকে আল্লাহ যা যা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে সর্বোচ্চ সম্পদ তার অন্তর, যদি সেটা ব্যবহার করতে পারে। কারণ অন্তরই একমাত্র জায়গা যেখানে ওহী ধারিত হয়। এবার আসো, মারিয়ামের মা তার পেটে যা আছে আল্লাহকে দিলেন। সে বেচারি মনে করেছিল ছেলে হবে, হয়েছে মেয়ে। এখন বললো আল্লাহ এটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলছেন আমি নিলাম, দাও। এবং ভালোভাবে লালন পালন করলেন। খেয়াল করবা, গার্জিয়ান বানালেন একজন নবীকে। সে নবী অবাক হয়ে যেত এই পুচকি মেয়ের কথাবার্তা শুনে। খেয়াল করো, এখন এই জাকারিয়া যখন এই মেয়ের চমৎকার দেখলো, তখন জাকারিয়া বলল, প্রভু এই রকম একটা ছেলে আমাকে দাও। তখন জাকারিয়াকে বলা হলো যে ফেরেশতা, উনি যখন অনুশীলন করছিলেন তওরাত, তেলাওয়াত করছিলেন তার মেহরাবে, তখন এসে ফেরেশতারা বলল যে তোমাকে আল্লাহ ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। কি কি হবে? সে হবে একটি কথার সত্যায়নকারী, অর্থাৎ 100 বছরের বুড়ার ছেলে হবে নাই বাবার সন্তানকে সত্যায়ন করার জন্য। যার বাপ নেই। বুঝতে পারো না? পারো না? জাকারিয়ার সন্তান হবে কে? ইয়াহিয়া। সত্যায়ন করবে কাকে? ঈসাকে। তাহলে সত্যায়ন করা লাগে। বলো, সত্যায়ন করা লাগে। আমি বললেই আমি বিশ্বাসী হয়ে যাই না। কি ডাক্তার, বুঝে আসে? সত্যায়ন আর সত্য করে দেখাতে হবে আল্লাহকে যে হ্যাঁ আমি দেখো বিশ্বাস করি, তোমার জন্য সব পারি। বাতাসের জন্য সুইসাইড খাওয়া যায় না? বলো আঁখি, এই বোকামে, বাতাসির জন্য সুইসাইড খাওয়া যায় না? এই দেখ বাতাসি তোরে কত ভালোবাসি, এই যে গিলে ফেললাম, মরে গেলাম।
তো বাতাসির জন্য বাতাসিকে বিশ্বাস করাতে সুইসাইড খাওয়া যায়, আল্লাহকে বিশ্বাস করাতে কি খেতে রাজি আছো? বলো, অহরহ ঘটছে কিনা? এক ওড়নার এক মাথায় তুই, এক মাথায় আমি, আয় ফাঁস পড়ি। কি সুন্দর শখ। তো জীবনটা রেখে তো বাজি ধরা যায়, তো জীবনটা যার, তাকে দিলে অসুবিধাটা কোথায়? তাকে দেওয়া যাবে না। তিনি যদি চান, এইটা আপনি কি বললেন? হ্যাঁ মানি, আপনি জীবন দিয়েছেন, আপনি বানিয়েছেন বটে, কিন্তু আপনি চান কেন সবটা? এই যে আপনাকে মানছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, আল্লাহ আল্লাহ করছি, সোয়ান সোয়ান করছি না, আর আপনি কি চান? এখন আপনি বসে থাকেন, আমি আসতেছি, আমাকে আপনি বিনা হিসাবে জান্নাতে ঢুকাই দেবেন, এই তো আপনার কাজ। আর আমি যা আকাম কুকাম করবো, আপনি খালি ক্ষমা করতে থাকবেন আমাকে। আপনার ডিউটি একটাই, গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম। রসুল, ও সেটাই তো। তারপরে যদি আপনি একেবারে না পারেন, আমার উপরে যদি আপনার মেজাজ খুব খারাপ হয়ে যায়, তখন রসুলের সামনে গেলে আপনি তো ফিউজ হয়ে যাবেন, তাই না? তখন রসুলের সামনে দিয়ে রসুল সেজদায় পড়ে থাকবে, আমরা গট গট করে জান্নাতে হেঁটে চলে যাবো, আপনি বসে বসে আঙুল চুষবেন। আচ্ছা, এবার আসো কথাটা পূর্ণ করি। তাহলে ইয়াহিয়া হবে একটি কথার সত্যায়নকারী আল্লাহর পক্ষ থেকে, নেতা হবে, কৃচ্ছতা সাধনকারী হবে, একজন বার্তাবাহক হবে, সংস্কারক, যিনি সমাজ সংস্কার করবেন, মানুষকে পরিবর্তন করবেন। ওয়ায়ুযাক্কিহিম ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন। এখন বলছে, প্রভু আমার কেমন করে কোনো পুত্র হবে? ওয়াকাদ বালাগানি আল কিবারু, যেখানে আমি পৌঁছে গেছি বার্ধক্যে, ওয়ামরাতি আকিরুন, আর স্ত্রী আমার বন্ধা, সারা জীবন সন্তান হয়নি, আর এখন আমি তো একেবারে শেষ। ক্বালা কাযালিকা, এইগুলো বার্তা তোমার আমার জন্য। হুট করে কোরআন শুনলে এমন বহু অধ্যায় আছে যা পড়লে মনে হবে এইটা কিভাবে আমি হব, কিভাবে এইরকম আমি হব। সেইখানে আল্লাহ আশ্বাস দিচ্ছেন, ওইভাবে ওখান থেকে আল্লাহ তোমাকে বানাবেন। এই যে বিশ্বাস, এই যে আস্থা, কেন? তুমি চেয়ে দেখো যে প্রভু আমি এমন একটা অধ্যায়ের মুখে আসলাম যে এইটা আমার পক্ষে বাস্তব হওয়া কিছুতেই সম্ভব না, এবার তুমি বানাও আমাকে। বেশ, বানাচ্ছি আমি তোমাকে। কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, ওভাবেই আল্লাহ করেন যা তিনি ইচ্ছে করেন। ক্বালা রাব্বি ইজআল লি আয়াতান, প্রভু আমার জন্য একটা লক্ষণ, একটা নিদর্শন, একটা প্রমাণ দাও। ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমুন নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান, তোমার জন্য লক্ষণ হলো এই যে তুমি 3 দিন মানুষের সঙ্গে কথা বলতে পারবে না, ইশারা ইঙ্গিত ছাড়া। ওয়াজকুর রব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, আশিয়্যে ওয়াল ইবকার, সন্ধ্যায় এবং সকালে। ওয়াইদ কালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহা আসতাফা, এইখানে এই জায়গাটা পড়ে আমরা এটা শেষ করব। মারিয়ামের অবস্থানটা আমরা ওখানে আয়াত 32-এ দেখে রেখেছি, 36-এ, লাইসা জাকারু কা আল উনসা, কোনো পুরুষ নেই এই মেয়েটির মতো।
তো এই বাস্তবতা এখানে এসে যখন বলল ফেরেশতারা মারিয়ামকে, ইয়া মারিয়াম ইন্না আল্লাহ আস্তাফাকে, আল্লাহ তোমাকে বাছাই করেছেন। আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম 33 থেকে ইন্না আল্লাহ আস্তাফা আদামা নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, সকল মানুষ তৈরি করা ছিল। দু চারটে ইঙ্গিত দিলে বুঝতে পারবা। পৃথিবীতে আগমনের প্রথম মানুষ আদম। পৃথিবীতে কাকে তিনি প্রথম পাঠাবেন সেই বাছাইতে আদম পড়েছে। পৃথিবীতে প্রথম রাসূল কাকে বানাবেন সেই বাছাইতে নূহ পড়েছে। পৃথিবীতে কোন পুরুষ মানুষের সেই বৃক্ষ বানাবেন যার ধারাবাহিকতার মধ্যে থেকে নবী রাসূলরা জন্মগ্রহণ করবে। বোঝো, তুমি এক বাড়িতে গেলে একটা কাঁঠাল খেলে, খুব মজা লাগলো, ভালো লাগলো, তুমি বললে আমাকে দুটো বিচি দিও। সব কাঁঠালের স্বাদ তো একরকম না, সব ফলের স্বাদ তো একরকম না। কোনো কোনো ফল এমন মুগ্ধ করে যে একটা বিচি, এরকম একটা বৃক্ষ তোমার লাগাতে ইচ্ছা করে। তো সকলেই আদম পুত্র, কিন্তু নবুয়ত রেসালাতের যে ধারাবাহিকতা, আল্লাহর কথা বলার জন্য যে মানুষগুলো আসবেন সে মানুষগুলো একটি বিশেষ বংশধারায় আসে। ওইভাবে গাছ থেকে গাছে। অথচ এই যে সুস্বাদু কাঁঠালটি, এই কাঁঠালটি একটি অস্বাদু গাছের ফল। আশ্চর্য হয়ে যাব। হ্যাঁ, প্রমাণটা কি? ইব্রাহিম কেমন করে কার পুত্র? আজরের পুত্র। আজর কে? জঘন্য মূর্তি পূজক, আল্লাহ শত্রু। বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ কে? আব্দুল্লাহর পোলা। আব্দুল্লাহ কে? কোনো পরিচয় আছে তার? আমরা গ্লোরিফাই করি, সেটা আমাদের ব্যাপার। কিন্তু মুহাম্মদের সঙ্গে ইব্রাহিমের মানে সূত্রগত মিলটা কোথায়? ইব্রাহিমেরও মুশরিকের পুত্র, ওই মুহাম্মদও মুশরিকের পুত্র। কথাটা বোঝো। হ্যাঁ, মারতে তো আসবেই বুবু, কথাটা বোঝা নেই। আমি ওর জন্য তৈরি, রেডিওটা। হ্যাঁ, তখন বলুক এই মোল্লারা যে ইব্রাহিম আজরের পোলা না, বলুক, তাই না? ইব্রাহিম আজরের পোলা না বলুক, দেখি কার বুকের পাটা কত বড়। আচ্ছা, তাহলে ওয়াইদ কালাত আল মালাইকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহ, তো নারীদের যে মর্যাদার অবস্থান, নারীরা একটু তাকিয়ে দেখো। আর তোমরাই যদি তোমাদেরকে সম্মান না করো, এই আত্মসম্মান এমন একটা ব্যাপার যে তোমাকে পৃথিবীতে সে সম্মান কেউ দিলেও আর না দিলেও কিছুই যা আসে না, তুমি বোধ করো কি না। আমি সেই প্রজাতির একটি মানব অস্তিত্ব, যেই প্রজাতির মধ্যে মারিয়াম ছিলেন আল্লাহর মনোনীত। আমার পক্ষে হওয়া সম্ভব। আমিও আল্লাহর বাসায় আসতে পারি। ইন্নাল্লাহ আস্তাফা ওয়া তাহহিরাকে, ওয়াস্তাফাকে। প্রথমে হলো হে মারিয়াম, আল্লাহ ইস্তাফাকে, মনোনীত করেছেন তোমাকে। ওয়া তাহহিরাকে, বিশুদ্ধ করেছেন তোমাকে, কলুষ মুক্ত করেছেন তোমাকে। আবার ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন,
এবং তিনি বাছাই করে মনোনীত করেছেন সমগ্র জগৎবাসীর জগতের নারীদের মোকাবেলায়। জগতে যত নারী তার মধ্যে শ্রেষ্ঠ নারী মারিয়াম। বলেন, আমাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষের অভাব নেই। মোহাম্মদ আছেন, ইব্রাহিম আছেন, ঈসা আছেন, মুসা আছেন, নূহ আছেন, বড় বড় ব্যক্তিত্বরা আছেন, কিন্তু কোরআনে একটি মাত্র নারী, লাইসা যাকারু কাল উনসা। আমরা এখানে ফেরাউনের স্ত্রীর কথা বলি, আল্লাহই বলেছেন, কিন্তু এইভাবে না। এবং এনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বকালের সকল কিতাবের সাক্ষ্য নিয়েছেন। এক মা, এক সদ্য যৌবন প্রাপ্ত এক বালিকা বধূ বা বালিকা, একটি মেয়ে, তার গর্ভে আল্লাহর একটি কথা এসেছে, সে গর্ববোধ করছে, সেই গর্ভ নিয়ে সে জঙ্গলে চলে গেছে, সেখানে সে প্রসব করেছে, সেই বাচ্চা নিয়ে সে সমাজে এসেছে। একটি মেয়ে হয়ে যদি কেউ, আল্লাহ তাআলা আমাকে সেই তৌফিক দিয়েছেন, আমি আমার মেয়ে যখন ক্লাস 8-এ পড়ে তখন তার সাথে বসে আমি এগুলো আলোচনা করতাম, আর আমার মেয়ে শুধু চোখ থেকে তার পানির ধারা, খালি পানিই ঝরত। আমি তোমাকে শুধু এই কথাটা সাক্ষ্য বানাতে চাই, এই যে একটি মেয়ে যে জানে না, যে ইনোসেন্ট একটি মেয়ে, একটি নিষ্পাপ একটি মেয়ে, সেই মেয়েটির গর্ব হয়েছে, এখন সে সমাজে কি বলবে, কাকে কি বলবে, কোত্থেকে হয়েছে। এই পরীক্ষা কোনো পুরুষের কাছ থেকে আল্লাহ নেননি। বহু ট্রাই টু ফিল করো মারিয়ামকে, এবং আল্লাহ তাআলা আমার সেই মেয়েকে সত্যিকার অর্থেই বাছাই করেছেন। আমি তার ভিতরে অ্যাপ্লাই করেছি কোরআনকে। তুমি মারিয়ামকে ভাবো, তোমার দৃষ্টান্ত, তোমার আইডল, তোমার আইডিয়াল, তাই না, তোমার আইকন হওয়া উচিত মারিয়াম, যে কোনো নারীর। কারণ লাইসা যাকারু কাল উনসা, কোনো পুরুষ নেই ওই নারীটির মতো, ওই মেয়েটির মতো। ইয়া মারিয়াম উকনুতু লিরাব্বিক, এখন তুমি কি হবে, বিনীতা হবে তোমার প্রতিপালকের জন্য। ওয়াসজুদি, সবসময় অবনমিত থাকবে। ওয়ারকাই, এবং তুমি নত হবে মার রাকাইন, হ্যাঁ, তুমি যারা অবনত হয় তাদের সঙ্গে তুমি অবনত হয়ে থাকবে। এই তোমাদের জন্য, নারীদের জন্য শিক্ষা। তো আলহামদুলিল্লাহ আমরা এখন একটু আমরা বিরতি নেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ বলে নেই। এখানে আয়াত 39-এ মুসাদ্দিকান বিকালিমাতিম মিনাল্লাহ, সত্য শব্দটি আসলো এখানে 39 আয়াতে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।